নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করবেন। পারবেন না? পারবেন তো? পারবেন তো? চোখে চোখ রেখে লড়াই করতে হবে। বোম দেখাবে, ভয় দেখাবে, আপনাকে গুলি দিয়ে তাড়া করবে, মেশিন নিয়ে তাড়া করবে। পারবেন না? তাদের চোখের সামনে দাঁড়াতে পুলিশ প্রশাসনকে জানাবেন। জানাবার পরে যদি না কাজ হয়, নিজেদের জীবনকে বাঁচাবার জন্য প্রয়োজনে আপনাদেরকেও শক্ত মজবুত হাতে এই লড়াই সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। যদি না করেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। যদি না করেন, আপনার মায়ের, আপনার বোনের, আপনার গ্রামের বাচ্চাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আজকের নওশাদ সিদ্দিকী যখন আওয়াজ তুলেছে, তখন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়েছে। নওশাদ সিদ্দিকী যখন আওয়াজ তুলেছে, তখন আবার কেউ কেউ বলতে শুরু করেছে আরএসএস এর দালাল হয়েছে। সেই সমস্ত বন্ধুদের বলবো, যারা বিজেপির দালাল বলে তকমা লাগাতে চান, যারা ভোট কাটুয়া বলে তকমা লাগাতে চান, আপনাদের পিছনের দিকের ইতিহাসটা একবার ভেবে দেখুন, তারপরেই কারুর উপরে তকমা লাগাবেন। আগে নিজের দিকে হাতটা দেখুন যে আপনার দিকে কটা আঙুল লেগে আছে, তারপরে উপরের দিকে হাত তুলবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ভাইয়ের মূল্যবান সময় কেটে নিয়েছি, তাই আমার বক্তব্য সংক্ষেপ করলাম। আরো অনেক কিছু বলার ছিল, সময় হলে আপনাদের সামনে উপস্থাপন করব। কেন এখানে বহু চুনোপুটি নেতা আছে, অনেক নেতা আছে। আমার প্রার্থী একজনের বাড়িতে যাবে দেখা করতে, তার লড়াই দেখা করতে যাওয়ার ফলে তার গাড়ির উপরে হামলা হয়। কত বড় হিম্মত এদের! ভাবুন, আপনার বাড়িতে, আমার বাড়িতে বাইরের মানুষ কেউ আসে না দেখা করতে, সাক্ষাৎ করতে। এই দেখা করতে যাওয়ার ফলে আমার প্রার্থীর উপরে হামলা হয়েছে, আমাদের উপরে হামলা হয়েছে। সেই সমস্ত বন্ধুদেরকেও বলি, সজাগ হয়ে যান। পার্থর কথা ভাবুন, অনুব্রতর কথা ভাবুন, আপনার বাড়ির পাশে সন্দেশখালীর শাহজাহান শেখের কথা ভাবুন। আর আগামী দিন আপনার এলাকার চুনোপুটি কিছু কিছু নেতা আছে, মোল্লা টোল্লা অনেক কিছু, তাদেরও নামের লিস্টে আছে। সাবধান হয়ে যান, নইলে আপনাদেরকেও গড়ে এক চেটিয়া ভরার ব্যবস্থা এই 3 টাকা পেনের মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করে দেখিয়ে দেবে। যেমন ভাঙনের বেতাজ বাদশা আজকের দিনেও জেলের মধ্যে পড়ে আছে। তাই আপনাদেরকে বলবো যে হাত ধরেছেন, সঠিক মজবুত করে ধরুন। কেন এই হাত অনেক দূর পর্যন্ত, কেন এই পেটে খাওয়ার জন্য এই হাতটা আমরা ধরিনি, নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই হাত ধরেছি। আর এই বুঝে নিতে যে নিজেদের জীবনকেও যদি বিলীন করতে হয়, তাও আমরা করতে রাজি আছি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এরপরেই বক্তব্য রাখবেন হ্যালো ভাইজানকে আমরা বরণ করে নিচ্ছি।